নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে মাছের ডিমের বড়ার কারি বানিয়ে দেখাবো। এই জন্য আমি এখানে কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি, তার সাথে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু রসুন আমি কুচি কুচি করে কেটেছি, আর কিছুটা আদা রসুন আমি ক্রাশ করে নিয়েছি। এবার তার সাথে আমার চাই এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, একটু গোটা জিরে আর গোটা গরম মশলা, সাথে এখানে একটা টমেটো আমি কুচি করে নিয়েছি। চলুন আমি রেসিপিটা শুরু করি। ডিমটার মধ্যে এবারে আমি প্রথমে একটু নুন দিয়ে দেব। এর মধ্যে যে রসুন কুচিটা করে নিয়েছিলাম, রসুন কুচিটাও দিয়ে দেব, লঙ্কা কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দেব, একটু একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। আর আমি আপনাদেরকে বেসনটা দেখাতে ভুলে গেছিলাম, 1 চামচ এর মধ্যে বেসনও আমি দিয়ে দেবো, 1 চামচের থেকে একটুখানি বেশি। আবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো একটু হাত দিয়ে মেখে দেব। ডিমের মধ্যে আমি সব কিছু দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এবার আমি ডিমের বড়া বানিয়ে নেব। চলুন ডিমের বড়াটা বানানো শুরু করি। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছের ডিমটা ভেজে নেব। বড়ার মতো করে বড়াগুলো আমি এবারে একটু পাল্টে দেবো। মাছের ডিমের বড়াগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে দেবো। কড়াইতে আমি একটুখানি আর তেল দিয়ে দিলাম। তেলে আমি জিরেটা দিয়ে দিলাম, গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এবার যে আমি পেঁয়াজটা কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি আদা রসুনের বাটাটাও দিয়ে দিলাম। আদা রসুনের সাথে পেঁয়াজটা আর একটু 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। ভালো মতো মশলাটা মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো
আমি নুনটাও দিয়ে দেবো যেন টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। একটু জল দেব। মশলাটা এবারে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো একটু দিয়ে দেব। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। ফ্লেমটা আমি হাই রেখেছি। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এর মধ্যে আমি এবারে মাছের ডিমগুলো দিয়ে দেব। ফ্লেমটা লো করে দিলাম। আবার এটা আমি একটু 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন বড়ার ঝালটা আমার ভালো মতো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আপনাদের যদি এই মাছের ডিমের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।